আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া, যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে রমজানের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান হায়াতের মধ্যে দান করেন, রমজানের সমস্ত রহমত বরকত যেন আমরা পাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। শুধু পবিত্র কোরআন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ পাঠানোর পর থেকে নিয়ে আজও পর্যন্ত অসংখ্য কিতাব নাজিল করেছেন, যেগুলোকে ওলামায়ে কেরামগণ বলেন পৃথিবীর মধ্যে মোট 104খানা কিতাব আসছে। 104খানা কিতাবের মধ্যে 100 হলো সহিফা অর্থাৎ ছোট ছোট কিতাব, আর 4খানা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4খানা বড় বড় কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হলো কোরআনুল কারীম, সর্বশেষ প্রণীত বিধান। এই 4টাই মূলত আল্লাহ তাআলার গ্রন্থ ছিল, আল্লাহ তাআলার প্রেরিত কিতাব ছিল। এর মধ্যে সর্বশেষ আল্লাহ তাআলার বিধান হিসেবে যা নাজিল করেছেন তার নাম হলো আল কোরআন। আল কোরআন কাকে দিচ্ছেন? নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন নাজিল করছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের নবী যারা ছিল, আমাদের পূর্বের উম্মত যারা ছিল, তাদের কথাও নিয়ে এসেছেন। তারা কি কাজ করছে, ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, তাদের ইতিহাসটাও তুলে ধরেছেন সংক্ষিপ্তভাবে। কেন তুলে ধরেছেন? আমরা যখন কোনো একটা কাজ করি তখন দেখি যে আমাদের পূর্বে এই কাজটা কে করছে কি করছে না। তো যারা এই কাজটা করছে তারা কি ভালো রেজাল্ট পাইছে না খারাপ রেজাল্ট পাইছে, এই জিনিসটা যখন আমরা জানতে পারি ওই কাজটা করতে আমরা উদ্বুদ্ধ হই। আবার একটা খারাপ কাজ করার সময় আমরা যখন জানি যে অতীতে কোন জাতি এমন খারাপ কাজ করছিল, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিল, তখন আমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকি। এই বিষয়ের জন্যই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের নবী উম্মত তাদের ইতিহাস আমাদের কোরআনের মধ্যে বলে দিয়েছেন। দেখেন, সহিহ হাদিসের মধ্যে ছোট্ট একটা গল্প এমন ভাবে আসছে যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্য অন্য উম্মতদের থেকে হিসাব নিতে থাকবেন, তুমি এই গুনাহটা করছো, এই অপরাধ করছো, তখন সে অস্বীকার করবে, বলবে যে না আল্লাহ, আমি অপরাধ করি নাই, আমি এই গুনাহ করি নাই। আমাদেরকে না, আমাদের নবীর পূর্বের উম্মতদেরকে যখন হিসাব নিকাশ করবে তখন তারা মিথ্যা কথা বলা শুরু করে দিবে, জাহান্নামীরা। তখন সে বলবে আমি খারাপ কাজ করি নাই, ভালো কাজ করছি, এই করছি, ওই করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের থেকে একজনকে ডেকে নিয়ে যাবেন, হাদিসের মধ্যে আসছে। ডেকে নিয়ে গিয়ে বলবেন যে সে যে বলতেছে সে ভালো কাজ করছে, খারাপ কাজ করে নাই, তুমি বলো তো সত্য কি মিথ্যা কি? উম্মতে মুহাম্মদের মধ্যে যাকে ডেকে নিয়ে যাবেন সে বলবে যে না আল্লাহ, সত্যিকার অর্থে সে খারাপ কাজ করছে, ভালো কাজ করে নাই, সে এখন মিথ্যা কথা বলতেছে। তখন ওই যে পূর্বের জাতি যে, সে অবাক হয়ে থাকবে যে তুমি তো সর্বশেষ নবীর উম্মত, আমাদের জমানায় আসো নাই, তো আমি কি করছি না করছি তুমি জানো কি করে? তুমি কি করে বলতেছো যে আমরা এই কাজটা করছি? যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কেন? তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত মানে নাই। এই জিনিসটা আমরা জানি কি জানি না? জানি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, কারণ তারা লূত আলাইহিস সালামের কথা শুনে নাই, সমকামিতার মধ্যে জড়ায় গেছিল। আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়টা আমরা জানি কি জানি না? জানি। কিন্তু পূর্বের উম্মতরা তো আর জানে না, আমরা যে জানি। তখন তারা বলবে ব্যাপার কি, আমরা কি করছি না করছি তোমরা জানো কি করে? তখন আমাদের মধ্যে থেকে যিনি থাকবেন তিনি বলবেন যে আল্লাহ কোরআনের মাধ্যমে, আমাদের নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে সবকিছু জানাই দিচ্ছেন। এই আয়াত, এই কথার সমর্থনে 2 নম্বর পড়ার 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াত আসছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলেন অনুরূপ ভাবে আমি উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থার মধ্যবর্তী উম্মত হিসেবে তাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের একটা গুণ হবে
পূর্বের উম্মতের জন্য সাক্ষী স্বরূপ আমাদেরকে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই ঘটনাগুলো বলে দিয়েছেন যাতে করে আমরা শিক্ষা নিই যে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কেন ধ্বংস করছেন। তারা নবীর কথা শুনে নাই, সমকামিতার মধ্যে জড়ায় গেছে। কোন এক জুমায় আমি বলছিলাম সমকামিতার বিষয়টা আপনারা জানেন যে আমাদের নেচার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান হলো যখন প্রাপ্তবয়স্ক হবে তখন একটা মেয়ে একটা ছেলের সাথে বিবাহ হবে। বিবাহ হওয়ার পরে তাদের মধ্যে যে চাহিদা আছে সমস্ত চাহিদা তারা বৈধভাবে কি করতে পারবে, পূরণ করতে পারবে। বিবাহ বহির্ভূত ভাবে চাহিদা পূরণ করার কোনো সুযোগ নাই। এটা হলো শরিয়ার বিধান এবং সামাজিক ভাবে আমাদের বাংলাদেশের মধ্যে বৈধভাবে বিষয়টা আছে ইসলামের দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দৃষ্টিতে। কিন্তু সমকামিতা কি? সমকামিতা হলো একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে, একজন নারী আরেকজন নারীর সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু এখনকার না, অতীতের অনেক ইতিহাসের মধ্যে এর প্রমাণ আছে। এখনকার সময়ে সেটা এত ব্যাপক ভাবে হয়ে গেছে যে পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে পুরুষের সাথে পুরুষের বিবাহ এবং মহিলার সাথে মহিলার বিবাহ আইনগতভাবে বৈধতা দিয়ে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, যে রাষ্ট্রের আদালত পুরুষের সাথে পুরুষের বিবাহ বৈধতা দিয়ে দেয়, মহিলার সাথে মহিলার বিবাহের বৈধতা দিয়ে দেয়, সে আদালতে কেমন, আর ওই আদালত যারা পরিচালনা করে তারা কেমন? যদি সুস্থ মেজাজ থাকে এটা কি সম্ভব বলেন? একটা পুরুষের সাথে আরেকটা পুরুষ যায় কি করে? এটা তো ভাবনাই মুশকিল। বাকি এখনো এই কাজটা করা হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা একটা অপরাধ, গুনাহের কাজ। যদি গুনাহের কাজ, আপনারা জানেন যে নিষিদ্ধ কাজগুলো এমন যে নিষিদ্ধ কাজের দিকে মানুষের আকর্ষণ বেশি। তো মানুষ আকর্ষণের কারণে এই গুনাহের কাজটা করে, তখনও করতো এখনো করে। কিন্তু আল্লাহ ধ্বংস কেন করছেন? ধ্বংস করছেন এই জন্য, একদম সহজ কথা, তখনকার সময়ে এই কাজটা ব্যাপক হয়ে গেছিল। মানে মজলিসের মধ্যে, ঘরের বাইরে, মানুষের সামনে, মানুষের পিছনে, গোপনে, প্রকাশ্যে এই কাজটা হওয়া শুরু করে দিচ্ছে। এমনকি সমাজের এলিট শ্রেণীর যারা ছিল তারা বাধা দিব দূরে থাক, তারা এই কাজের আয়োজন করতো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে মানুষ যখন অপরাধ করে আল্লাহ তাকে সুযোগ দেয়, ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। কিন্তু এই অপরাধরা যখন ব্যাপক হয়ে যায়, অপরাধরা যখন সামাজিক হয়ে যায়, অপরাধরা যখন স্বীকৃতি পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা আর ক্ষমা করে না। আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি আযাব নাজিল করে দেয়। লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করেছিলেন এই জন্য, তখন এই অপরাধরা স্বীকৃত হয়ে গেছিল। সমাজের ভালো মন্দ সকল মানুষ মিলে এই অপরাধের মধ্যে যুক্ত হয়ে গেছিল। তা আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান মানুষের জন্য দিয়ে দিয়েছেন, ওই বিধান অনুযায়ী যারা চলে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দেন, আর যারা বিধানের বাইরে চলে যায় আল্লাহ তাআলা তাদেরকে কি দেন? শাস্তি দেন। এটা এত মারাত্মক এক অপরাধ। কোরআন শরীফের মধ্যে এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিকে সমূলে ধ্বংস করছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। তো বলতেছিলাম যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করছেন, এই যে ঘটনাগুলো আমাদেরকে জানাইছেন, কেন জানাইছেন? যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আরো এমন অনেক ঘটনা, ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা জানাইছেন যে তাকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছেন। হ্যাঁ, এভাবে যুগে যুগে যারাই আল্লাহ তাআলার নাফরমানি করছে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, যারা আল্লাহর কাজ করছেন আল্লাহ তাদেরকে শান্তি দিচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আসছে। কেন আসছে? যেন আমরা শিক্ষা অর্জন করি, যেন আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করে নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু চমৎকার ভাবে জানাই দিচ্ছেন, যেন মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম রাষ্ট্রগুলো আল্লাহর বিধান অনুযায়ী সুন্দর জীবন যাপন করতে পারে। আমরা না জানার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা সেই বিধানগুলো মানতে পারতেছি না। দেখেন কোরআন শরীফের অনেকগুলো বিধানের মধ্যে মানব জাতির সুন্দর জীবন যাপন করার একটা বিধান হলো বিবাহ। একটা বিধান কি ভাই? বিবাহ। মানুষ যে একটা জিনিস তো আমরা জানি যে আমাদের যখন ক্ষুধা লাগে, ধরেন আমি একবেলা দুই বেলা তিন বেলা খাবার খাই নাই, প্রচন্ড ক্ষুধা। প্রচন্ড ক্ষুধার সময় উর্দুতে একটা প্রবাদ আছে, মানুষের যখন অনেক বেশি ক্ষুধা পায় তখন ভোরের যে সূর্যটা লাল সূর্য যখন ওঠে তখন সূর্য মনে হয় না, তখন মনে হয় লাল একটা রুটির টুকরা। উর্দু প্রবাদ বইয়ের মধ্যে আমার একটা কথা আছে
যে মানুষের প্রচন্ড ক্ষুধা লাগলে তখন সে লাল সূর্যকে সূর্য মনে করে না, বরং সে লাল সূর্যকে কি মনে করে? রুটির একটা টুকরা মনে করে। তো ক্ষুধা যখন আমাদের লাগে তখন কি খাবো না খাবো, তখন আমাদের আর সামনে যা পাই তাই খেয়ে ফেলি। পানি ভাত আছে, লবণ মরিচ আছে, দেন তা দিয়ে পেটটা কি করি? কোন রকম শান্ত করি। ক্ষুধা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ। আপনাকে কেউ আঘাত করছে, আপনি সহ্য করতে পারবেন। কেউ গালি দিছে, আপনি হজম করতে পারবেন। অথবা অন্য কোনো কষ্ট দিলে কষ্টগুলো হজম করা যায়। কিন্তু আপনাকে যদি খাবার থেকে বঞ্চিত করা হয়, আপনার যদি ক্ষুধা লেগেই থাকে, খাবার খেতে না পারেন, তখন আপনার সহ্য করতে পারবেন না। 3 বেলা না খাইয়ে থাকার পরে চতুর্থ বেলা যখন খাবারের সময় হয়ে যায়, তখন আমাদের আর সহ্য হয় না, শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়। কি খাবো না খাবো, সামনে যদি ভালো পানি থাকে ভালো পানি, পানির মধ্যে যদি কিছু ময়লাও থাকে, আর কোনো খাবার নাই, ওই ময়লা পানি কি করা শুরু করে? খাওয়া শুরু করে দেয়। দেখবেন, আমি নিজের চোখে দেখছি, যখন প্রচন্ড গরম রৌদ্র পড়ে, তখন ধরেন আমি একদিন দাঁড়াইছিলাম ছাদের মধ্যে বা দোতলা বিল্ডিং এর মধ্যে, একটা কুকুর পানির পিপাসা এত বেশি হয়ে গেছে যে সে পিপাসার কারণে সাধারণ পানি পাইতেছে না, এখানে কিছু ড্রেনের ময়লা পানি আছে না, এই ময়লা পানিগুলো খাইতেছে। ময়লা পানি খাইতেছে কেন বলেন? ওই যে প্রচুর পিপাসার কারণে। যদি প্রচুর পিপাসা না হইতো, এই ময়লা পানি খাওয়ার কথা না, যেহেতু কুকুর খাইতেছে। অনেক সময় মানুষও দেখবেন যে ক্ষুধার কারণে খাবার না পেয়ে ডাস্টবিনের মধ্যে, যে রাস্তার মধ্যে ডাস্টবিন আছে, ময়লা ফালায়, সে ওই রাস্তা দিয়ে আমরা যাওয়ার সময় কি করি? নাকের মধ্যে হাত দেই, রুমাল দেই, ওই রাস্তা দিয়ে আমরা হাঁটি না। দেখবেন কিছু কিছু মানুষ ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে খাবার খুঁজতেছে। কেন খাবার খুঁজতেছে বলেন? ক্ষুধার কারণে। আপনি বলবেন কি নোংরা, কত নিচু মনের, কত নিকৃষ্ট মানুষ। ডাস্টবিনের মধ্যে কুকুর খাবার খুঁজবে, শিয়াল বিড়াল খাবার খুঁজবে, সে মানুষ হয়ে ডাস্টবিনের মধ্যে কি খুঁজতেছে? খাবার খুঁজতেছে। আরে ভাই, এটা তো আমি আর আপনি বলতেছি, কিন্তু কোন কষ্টের, কোন ক্ষুধায় সে ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজতেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, সে জানে ভালো করে। কারণ এখানে যে গন্ধ আছে, এখানে যে নাপাক অপবিত্র আছে, ক্ষুধার কষ্ট তার এই গন্ধকে ভুলাই দিছে। আমাদের পেট ভরা, আমাদের ভালো পোশাক আছে, এই জন্য আমাদের নাকের মধ্যে গন্ধ লাগে না। আর তার পেটে এত বেশি ক্ষুধা, এত ক্ষুধার যন্ত্রণা, যে ক্ষুধার যন্ত্রণা তাকে গন্ধ শুকতে ভুলাই দিচ্ছে। ঠিক না বলেন? তো প্রচন্ড ক্ষুধা যখন লাগে, মানুষ এই কাজগুলো করতে বাধ্য হয়। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে মানব জীবন চমৎকার ভাবে পরিচালনা করার জন্য বিবাহ নামক একটা বিধান দিয়েছেন। বিবাহ নামক কি দিয়েছেন ভাই? একটা বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা, আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা বয়সে উপযুক্ত হয়ে গেছে, যাদের পরিণত বয়স হয়ে গেছে, যারা আমার সৎ সৎ লোক যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। তাহলে বিবাহ করায় দাও যে কথা বলতেছেন, এই কথা আল্লাহ কাকে বলতেছেন? অভিভাবককে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মুরব্বী আছি, আমরা যারা পরিচালক আছি, তাদেরকে আল্লাহ বলতেছেন আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা বিবাহ করায় দাও। এখন কথা হলো, আল্লাহ আপনি যে বললেন যে আমাদের অধীনস্থদেরকে আমরা বিবাহ করায় দিব, কিন্তু আমার অধীনস্থ যে আছে সে তো ঠিকমতো কাজ করে না, এমনি আমারই আর্থিক সচ্ছলতা নাই, নিজেই টেনে টুনে কষ্ট করে খাই, আবার আমার সন্তানকে যদি আমি বিবাহ করা দিই, সে খাইব কোত্থেকে? আবার এমনি সে নিজেই চলতে পারে না, এখন আরেকটা যদি তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেয়, তাকে খাওয়াইবো কোত্থেকে? মানে আমাদের সন্তানদেরকে বিবাহ করানোর সময় সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা। আপনি বিশ্বাস করেন, আমরা যেহেতু সমাজকে নিয়ে চলি, সমাজের মধ্যে থাকি, সমাজের ভালো মন্দ ছোট বড় প্রায় সবাই কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত। আমাদের সাথে সবাই কম বেশি তার গল্প কষ্ট ভালো মন্দ শেয়ার করে, তখন আমরা সবকিছু প্রায় জানতে পারি। তো যে সকল যুবক ছেলেরা আমাদের কাছে এসে বলে যে আমার বিবাহের দরকার, কিন্তু আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বিবাহ করাতে এখন রাজি না, তাদের মন্তব্য কি? তাদের কথা হলো যে এখন তোমার বিয়ের বয়স হচ্ছে ঠিক 25 বছর, কিন্তু আমরা চাইতেছি তুমি আর 5টা বছর বিদেশ করে আসো, কিছু টাকা পয়সা জমাও, এরপরে তোমার টাকা দিয়ে তুমি কি করবা?
বিবাহ করবা। এখন এই 5 বছর সে কি করবে বলেন? স্বাভাবিকভাবে 25 বছর হইলে তো বিয়ের বয়স হয়ে যায় না? তো 25 থেকে নিয়ে 30, যদি 5 বছরই তাকে রেখে দেন বিবাহ ছাড়া, এই 5 বছর সে চলবে কি করে? আমাদের যখন স্বাভাবিক খাবারের ক্ষুধা লাগে, তখন একদিনে আমরা থাকতে পারি না, একদিনের জায়গায় 2 দিন হয়ে গেলে আমরা মরার অবস্থা। যখন আমাদের শরীরের চাহিদার ক্ষুধা লাগে, তখন এই ক্ষুধা যদি বৈধভাবে মিটাইতে না পারে, তখন স্বাভাবিকভাবে সে অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? যখন সে ভালো খাবার পাইতেছে না, তখনই তো সে ডাস্টবিনের মধ্যে গিয়ে ময়লা খাবার খুঁজতেছে। তাকে জিজ্ঞেস করেন যে আপনি ময়লা খাবার কেন খুঁজতেছেন? ময়লা খাবার তো মানুষ যেগুলো ফালাই দিছে ওইগুলো ডাস্টবিনের মধ্যে আছে। তো আপনি ভালো খাবার না খেয়ে এই ময়লা খাবার কেন খুঁজতেছেন, নিতেছেন? সে কি বলবে? যে ভাই আমি গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, আমি তো ভালো খাবার খাওয়ার সামর্থ্য আমার নাই, এই জন্য আমি ময়লা খাবার নিতেছি। তো এখন যাকে আমরা তার সময় হয়ে যাওয়ার পরও বিবাহ করাচ্ছি না, যখন আল্লাহ না করুক সে যখন গুমরা হয়ে যায়, ভ্রান্ত পথে পা বাড়ায়, যখন সে পতিতার দিকে যাওয়ার চেষ্টা করে, তখন যদি তাকে বলা হয় যে তুমি এমন নম্র ভদ্র ভালো মানুষ, তুমি কেন এখানে আসছো? তখন কি সে বলবে না যে বৈধভাবে পাই নাই, এই জন্য আমি কেন এখানে অবৈধভাবে এখানে আসছি, বৈধভাবে না পাওয়ার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবকদেরকে বলতেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, হে অভিভাবকরা, তোমাদের অধীনস্থ যারা আছে, যদি তোমাদের সামান্য সুযোগও থাকে, তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। এখন আল্লাহকে প্রশ্ন করা হলো যে আল্লাহ, আপনি যে বললেন বিবাহ করায় দিব, বিবাহ করায় দিতে তো কোনো সমস্যা নাই, বিবাহ করায় দিতে আমাদেরও ভালো লাগে, আমরা হচ্ছে আমাদের সন্তানদেরকে বিবাহ করায় দিই, কিন্তু সে খাবে কি? আবার তার স্ত্রীকে খাওয়াবে কি? সে তো নিজেই চলতে পারে না। যদি একটা ছোট্ট একটা জব করে 20,000 টাকা 10,000 টাকা স্যালারি পায়, এই 20,000 টাকা দিয়ে সে কিভাবে বিবাহ করবে? 20,000 টাকা দিয়ে কি এখন বিবাহ করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা চিন্তা করুন, এখানে দুইটা বিষয়। একটা হলো আমাদেরকে সৃষ্টির বহু আগে রিজিকের ফয়সালা করছেন কে? এই জিনিসটা কিন্তু আমরা তখন ভুলে যাই। চিন্তা করে দেখেন, যখন আমার ছেলেকে বিবাহ করাবো ভাবতেছি, তখন এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। তখন মনে করি আমার ছেলে নিজেই চলতে পারে না, এখন আরেকটা মেয়ে নিয়ে আসবে, তাকে খাওয়াবে কি? ভাই, যাকে নিয়ে আসবে তার রিজিকের ফয়সালা আমি করবো নাকি আল্লাহ করবে? বলেন কে করবে? তাকে যে আল্লাহ সৃষ্টি করছে, রিজিক দিবেন কে? সে আল্লাহ। তো যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, আমি কেন এই চিন্তা করতে যাই? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা সন্দেহ না রাইখা স্পষ্ট করে বলতেছেন, কোরআনের আয়াত আজকে শুনে যান, সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি টেনশন করতেছো যে তোমার সন্তান দরিদ্র, তুমি দরিদ্র, সে নিজেই খাইতে পারে না, বিবাহ করলে খাওয়াবে কোত্থেকে? শোনো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, এর থেকে চমৎকার কথা আর হতে পারে না। আল্লাহ বলতেছেন তুমি তোমার সন্তানকে বিবাহ করায় দাও। যদি ফকর, এই শব্দটা আমরা বুঝি, ফকর মানে ফকির। হ্যাঁ, আল্লাহ বলতেছেন ইয়া কোন ফকর, যদি সে ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে তাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করছেন এই কথা কার? আল্লাহর। কিন্তু কোরআন শরীফের 18 নম্বর পারার সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বিবাহ যে করায় দিব, খাবে কি, খাওয়াবে কি? নিজেই চলতে পারে না। আল্লাহ বলতেছেন যদি সে ফকির হয়। আমাদের সন্তানরা কি ফকির? বলেন, আমাদের কারো সন্তান কি ফকির? ফকির না। আমি চলতে পারতেছি, খাইতে পারতেছি, সে অনুযায়ী আমার সন্তানও ধরেন উচ্চবিত্ত না, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত, ফকির তো না। আল্লাহ বলতেছেন যদি ফকিরও হয়ে থাকে, আমি আল্লাহ তাকে ধনী বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে কয়েকটা কথা থাকে, দেখেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বিবাহ করায় দাও, করায় দাও, আমি আল্লাহ ধনী করে দেব। এরপরও আমাদের সমাজের মধ্যে দেখবেন, যখন আমাদের সন্তানকে বিবাহ করাতে যাই, তখন আমাদের সামনে অনেক কিছু এসে দাঁড়ায়। কারণ কি জানেন? আমাদের সমাজটা অদৃশ্যভাবে এমন কিছু সিস্টেমের জালে আটকে আছে, আমরা চাইলেও ওই জালকে ছিন্ন করতে পারি না। যখন আপনি সন্তানের বিবাহের নাম নিবেন, তখন আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতে হবে, এখানে লক্ষ লক্ষ টাকার একটা খরচ আছে। আপনার সন্তানের যে বন্ধু বান্ধব আছে, তারা আবদার করবে যে তোমার বিবাহের মধ্যে কিন্তু গান বাজনা দিতে হবে বন্ধু।
যদি বিবাহের মধ্যে গান বাজনা না দাও, তোমার সাথে আমাদের আর সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গান বাজনা দিতে হলে আবার এখানে গায়ে হলুদ দিতে হবে। আমি একটা গায়ে হলুদের খবর নিছি, শুধু গায়ে হলুদরা করতে গিয়ে তাদের 2 লক্ষ টাকা খরচ হয়েছে। ক লক্ষ টাকা খরচ হয়েছে? শুধু গায়ে হলুদের আয়োজনটা সম্পন্ন করতে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আরেকটা কিছুদিন আগের বিবাহের রাস্তা, মেন রাস্তা থেকে নিয়ে গেট পর্যন্ত জারবাতি এবং যে স্টেজ সাজাইছে, শুধু এই সাজানোটার মধ্যে 1 লক্ষ টাকা খরচ হয়েছে। খাবার দাবার কোনো কিছু না, ওই যে নাচার জন্য যে নাইকে টাইকে আনছে ওইগুলো না, শুধু স্টেজ আর জারবাতির যে সিস্টেমটা করছে, এই সিস্টেমটা করছে কত টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে। গায়ে হলুদ 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা হলো? এটা কোনো কাজের টাকা নাকি আকাজের টাকা, আকামের টাকা? সহজ বাংলায় নত বলেন, 3 লক্ষ টাকা কিসের? গায়ে হলুদ করছে, এটা কার উপকার হয়েছে? না যে বিবাহ করতেছে তার, না যাকে বিবাহ করাইতেছে তার, না বাবার না মার, কার উপকার হয়েছে বলেন? এই 3 লক্ষ টাকা দিয়ে যদি ফার্নিচারও কিনতো, তাদের একটা গোষ্ঠী চলে যেতে পারতো, একটা পরিবার চলে যেতে পারতো শুধু ফার্নিচার কিনলে। তো 3 লক্ষ টাকা এখানে চলে গেল। আবার যে আবদার থাকে, অন্তত আমার সম্মান বাঁচাইতে হইলে 200 মানুষ খাওয়াতে হবে। তো 200 মানুষ খাওয়ানোর জন্য আমি আগের যে এলাকার মধ্যে ছিলাম, ওই এলাকার মধ্যে আমার সামনে বসে বসে সে হিসাব করছে, অন্তত 5.5 লক্ষ টাকা শুধু মানুষ খাওয়ানোর জন্য সে বাজেট করছে। তো 5 লক্ষ টাকা যদি মানুষ খাওয়ানোর জন্য বাজেট করে, আর 3 লক্ষ টাকা ওই দিকে চলে গেছে, মোট গেল কত লক্ষ টাকা? 8 লক্ষ টাকা। একটু ছোট্ট একটা হিসাব আপনাদেরকে দেই। 8 লক্ষ টাকা এখনো কি কোনো কিছু হয়েছে বলেন? না ফার্নিচারের টাকা দিলেন, না আপনাদের বিবাহের খরচপাতি দিলেন, না গাড়ি ভাড়া দিলেন, এগুলো কি দিলেন? শুধু এমনি এমনি গেল। এখনো কিন্তু ছেলেও কিছু পায় নাই, মেয়েও কিছু পায় নাই। এই 8 লক্ষ টাকা যদি ছেলের হাতে তুলে দিত, ছেলে যদি ব্যবসা করে 8 লক্ষ টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনার মেয়ে কিনে খুব সুখে শান্তি থাকতে পারতো। না, এই 8 লক্ষ টাকা কারোই না, শুধু ফাও ফাও। এছাড়াও কিন্তু আরো বহু খরচ রয়ে গেছে। আমরা যখন গান বাজনা করি, গান বাজনার আয়োজন করতে গিয়ে সেরা যে মেশিন গুলো ভাড়া আনতে হয় না, এগুলো বাজাইতে গিয়ে আর কত খরচ হয় না? চিন্তা করে দেখেন, এখানে আর কতগুলো খরচ। তো আল্লাহ বলতেছেন বিবাহ করায় দাও, যদি সে গরিব হয় আমি আল্লাহ ধনী বানায় দিব। কিন্তু আমরা যখন বিবাহ করাইতে যাই, তখন চাই দেখি আল্লাহ তাকে আমি বিবাহ করাবো, বিবাহের নামটা নিলেই তো 5 লক্ষ টাকা হাতে নিতে হবে। আর এই 5 লক্ষ টাকা হইতেছে না, আবার কিছু লোন নাও, কিছু ব্যাংক লোন নিয়ে, কিছু কিস্তিতে টাকা তোলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে কিছু ঋণ করে, এরপরে আমরা বিবাহের নাম নিই। তো এইগুলো করতে 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 আমার সন্তানের বিবাহর নামই আমি নিতে পারতেছি না। অথচ দেখেন, এই যে কাজগুলো করলাম, এগুলো কি লাভের কাজ করলাম নাকি ক্ষতির কাজ করলাম? আসেন কোরআন হাদিসের দৃষ্টিতে সংক্ষিপ্ত ভাবে আমরা একটু বলি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযমুন নিকাহ বারকাতান আইসারুহা মুআনাতান। স্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত যে বিবাহের মধ্যে খরচ কম। যে বিবাহের মধ্যে কি কম, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি কি বরকত। এখন আমি যে বিবাহের বাইরে ওই শুধু স্টেজ, গান, নাচানাচি, গায়ে হলুদ আর খাবার দাবারের মধ্যে 8 লক্ষ টাকা শেষ আমার অলরেডি। আবার মেয়েকে বিবাহ দিতে হলে আরো কিছু দিতে হয় না? সামাজিক ভাবেও তো কিছু না কিছু দিতে হয়, আমরা দেই। যতই বলি যে দেওয়া ঠিক নাই, এই নেই সেই না, আমরা কিছু না কিছু মেয়েকে দিয়েই দেই। এখন দিয়ে যে দেই, ওখানে তো আরো লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হতে হয়। তো এইভাবে মিনিমাম যদি একটা বিয়ের মধ্যে 10 লক্ষ টাকা খরচ ধরেন, একদম কাটছিট করে করে 10 লক্ষ টাকা খরচ ধরেন, তখন আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে বিবাহ করবো বলেন? যখন সন্তান বিবাহের কথা বলে, তখনই আমাদের মাথার মধ্যে 10 লক্ষ টাকার একটা বোঝা আইসা চাপে, যে তুমি যে বাবা বিবাহের কথা বলতেছো, আমারও তো মনে চায় ঘরের মধ্যে বউ আনি, তোমাকে বিবাহটা করাই। কিন্তু তোমার বিবাহটা করাইতে গেলে এখন 10 লক্ষ টাকার একটা চাপ আমার চলে আসবে। আর যারা আরো উপরে শ্রেণী আছেন, তারা তো জানেন 10 লক্ষ টাকা কিছুই না, শুধু বিবাহের শুরুতেই 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ বলতেছেন, ওই বিয়ের মধ্যে বরকত বেশি যে বিয়ের মধ্যে খরচ কম। তো আমি বিয়ের মধ্যে অতিরিক্ত খরচ কইরা, খরচটা যদি আপনি কাজের মধ্যে করেন, কোনো সমস্যা নেই ভাই। আপনার কোটি কোটি টাকা আছে, আপনি গ্রামের মানুষকে খাওয়ান না, খাওয়াই যদি কোনো সমস্যা নাই, না যায় কিছু না। কিন্তু অবৈধ কাজ করলে ওইটা না যায়। তো আমি প্রথমে রাসূলুল্লাহর এই কথাটাকে লঙ্ঘন করলাম। একটু খেয়াল করেন, মানে ওই যে আপনারা একটা ছোট্ট প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো অনেক সময় দেখছি যে দরিদ্র বিবাহ করছে, সে দরিদ্রই থাকে, ধনী হয় না। তো কি হলো? আল্লাহ তো বলছেন সে গরিব হলে তাকে ধনী বানাই দিবেন। এখন দেখেন, আমরা বিবাহ করাইতে গিয়ে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টিক্রমে হয়, তখন না আল্লাহ আল্লাহর কথা রাখবেন, ঠিক না ভাই? কিন্তু আমরা যদি আল্লাহকে না ফরমানি কইরা
এই কাজগুলো করি, আল্লাহ কি আল্লাহর কথা রাখবেন? আল্লাহ বলছেন যদি দরিদ্র হয় বিবাহ করায় দাও, আমি আল্লাহ ধনী বানায় দিব। কিন্তু আমরা বিবাহ করাইতে গিয়ে সেরে এমন কিছু কাজ করি যে কাজগুলোর দ্বারা আল্লাহ নারাজ হয়, আল্লাহর রসুলও নারাজ হয়। যার কারণে বিবাহের মধ্যে আল্লাহ তো ধনী বানাইবে দূরের কথা, বিবাহের পরের দিন থেকেই আমাদের সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা লেগেই থাকে। আপনাকে যদি বলি যে দুইটা সম্পর্ক, কোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়, আপনি বলবেন বিয়ে বা শ্বশুর শাশুড়ির যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি মনোমালিন্য হয়। যত ভালোই হোক আপনি বিবাহ করায় দেন, বিবাহ করায় দেওয়ার 1 বছর 2 বছরের মাথায় আপনি দেখবেন শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির সাথে দ্বন্দ্ব লাগবে। আমাদের সমাজের মধ্যে লাগে কি লাগে না বলেন? দেখবেন তারা অনেক ভালো ছিল, অনেক সময় হয় কি বন্ধুর মেয়ে বন্ধুর ছেলে একসাথে বিবাহ করাইছে, সারা জীবন বন্ধু ছিল, কিন্তু বিবাহ করানোর 1 বছর বা 2 বছরের মাথায় বন্ধুত্ব আর থাকতেছে না। এই সমস্যা ওই সমস্যা, ঠিক মতো যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দেয় নাই, ছেলেকে বাইক দেওয়ার কথা ছিল দেয় নাই, মেয়ের উপর অত্যাচার করে, এই করে সেই করে, এগুলোর মাধ্যমে ঝগড়াঝাটি লেগে থাকবে না কেন? দেখেন, মেয়েটাকে যখন আপনি বিবাহ করতেছিলেন, আপনার বন্ধুদের আবদারে, এই আবদারে ওই আবদারে আপনি গায়ে হলুদ করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, গান বাজনা করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, এই টাকাগুলো কি কারো না কারো থেকে খরচ হয়েছে না ভাই বলেন? আমাদের বাংলাদেশের মানুষের তো এত অডালা টাকা নাই যে শুধু শুধু টাকা ফেলে দিবে। তো যার থেকে টাকাটা খরচ হয়েছে তার মনে তো একটা কষ্ট আছে, তো এত সে চিন্তা করে আমার মেয়েটাকে 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে করাইলাম, ছেলে মনে হয় সোনার সোহাগা করে এমন ভাবে রাখবে যে দুধে দেওয়া তুলসী পাতার মতো, আমার মেয়ের পায়ের মধ্যে মাটি লাগতে দিবে না, শুধু খাটের মধ্যে বসায় বসায় খাওয়াবে, কারণ 10 লক্ষ টাকা খরচ করে আমি বিয়ে দিছি। ছেলেরা তো এমন করে না, নেওয়ার পরে ছেলেরা মনে করে ঘরের মধ্যে মেয়ে আনছি বউ আনছি মানে এখন কাজ কারবার করবে, পরিবারকে পরিচালনা করবে, এই সব কিছু করবে। তো এগুলো করতে কি কষ্ট হয়? আর মেয়ে মনে মনে চিন্তা করে রাখে আমার বাবা এতগুলো টাকা খরচ করে তোমার কাছে বিবাহ দিয়েছে, তুমি তো আমাকে সেবা করে চলবা, যে খাটের মধ্যে খাটটা তো আমার বাবার টাকার কিনা, যে ফ্ল্যাটটার মধ্যে থাকতেছে ওই ফ্ল্যাটটা আমার বাবাই কিনে দিছে। কিন্তু যখন সে এভাবে পায় না তখনই দ্বন্দ্বটা লাগিয়ে যায়, কারণ মেয়ে তো জানে যে বাবা নিজের টাকা ছিল না, সে লোন করে টাকাই না অনুষ্ঠানগুলো করছে, বাবা লোন করে টাকাই না তোমার হাতে আমাকে তুলে দিছে, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, তখন থেকে মানে শুরু হয়ে যায়। কিন্তু দেখেন, যদি হাদিসটা মানতো, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত বেশি, তখন দুনো পক্ষেরই খরচ কম হইতো। আমাদের সমাজে কিন্তু এক পক্ষ খরচ করে আরেক পক্ষ বসে থাকে এমন না, দুনো পক্ষই খরচ করতে হয়। যেমন আগে বলছিলাম যে দৌড়ে তারও কষ্ট হয়, যাকে দৌড়ায় তারও কষ্ট হয়। এখন মেয়ের বাবা অনেক বেশি খরচ করে, এখন ছেলের বাবাকেও খরচ করতে হয়, এখন দুইজনেই সমান সমান খরচ করতে গিয়ে দুইজনের পকেট ফাঁকা, এখন দুইজনেই দুইজনের উপর রাগ করে থাকে যে আমি তো আরো অনেক বেশি পাইতাম, এগুলো পাইলাম না। দুইজনে এগুলো থাকার কারণে মন মালিন্য থেকেই থাকে। যদি আমরা দুপক্ষী হাদিসটা মানতাম যে না খরচ কম বরকত বেশি, তিনি তো ভালো। আসেন আমরা দুপক্ষী খরচ কমায় করি, যতটুক না করলেই না ততটুক করি, আল্লাহর বিধানটাও মানি, আমরা আমাদের সন্তানদের দাম্পত্য জীবনটা সুন্দর হোক, আমরা এই কাজটা করি না। দেখবেন কি বলবে জানেন, যখন আমরা বলি, আমি জানি তো অনেক গার্জিয়ান এমন আছে তারা গান বাজনা করতে বাধ্য, ইচ্ছায় শখে গান করে না। এর আগের এক মুসল্লিকে আমি বলছিলাম আগের মসজিদের যে আপনার বিবাহের অনুষ্ঠানে আমি যাব যদি আপনি গান বাজনা না করেন, সে আমার সাথে ওয়াদা করে গেছে যে হুজুর ঠিক আছে আমি গান বাজনা করবো না। 10 লক্ষ টাকা সে নিজে খরচ করছিল, সে বলছে গান বাজনা করবে না, কিন্তু তার মেয়েরা ছেলেরা এমন ভাবে তাকে ধরছে গান বাজনা করতে হবেই হবে। যেদিন তাদের গায়ে হলুদের অনুষ্ঠান ওই দিন রাত্রিবেলা আমি দেখতেছি সেখানে গান বাজনা আওয়াজ আসতেছে। আমি বললাম আমার সাথে ওয়াদা করে গেছে এরপর গান বাজনা বাজাইতেছে কেন? ওই যে গার্জিয়ানটা সে লজ্জায় আমার সামনে আসতে পারতেছে না। তখন অন্য একজন লোক এসে বলছে যে হুজুর সে খুব চেষ্টা করছে, এমনকি তার মেয়েদেরকে বলছে যে আমি 20,000 টাকা দিয়ে তোমাদেরকে স্বর্ণের জিনিস বানাই দিব। তখনকার সময় আমার বলছিল যে তোমাদেরকে 20,000 টাকা দিয়ে আমি স্বর্ণের জিনিস বানাই দিব, এরপরও তোমরা গান বাজনাটা করো না, আমি হুজুরের সাথে ওয়াদা দিয়েছি গান বাজনা করা যাবে না। তারা বলছে গান বাজনা না হলে বিয়ে হবে না। এই বাড়িতে যদি বিয়ে হতে হয় তাহলে কি করতে হবে? গান বাজনা হতেই হবে। বাধ্য হইয়া শেষ পর্যন্ত গান বাজনা করছে। তো দেখেন আমাদের সন্তানরা কেমন হয়ে গেছে। এখন এই কাজটা যে আমি করলাম, লাভ করলাম নাকি লস করলাম একটু বুঝেন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান কিন্তু বিবাহ। আমরা বিবাহকে যদিও সামাজিক রীতি হিসাবে আমরা বিবাহটা করাই, কিন্তু বিবাহটা শুধু সামাজিক রীতি না,
আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা ইবাদত। কেমনে? একটা সহিহ হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন। আল্লাহ রাসূল বলেন, কোন একজন বান্দা যখন বিবাহ করে, সে যেন শুধু বিবাহের মাধ্যমে তার অর্ধেক দিনকে পূর্ণ করে ফেলছে। সুবহানাল্লাহ। মানে কি? শরীয়ত ইসলাম যে বিধানটা আছে, দিন আমরা যে বলি না যে দিন মেনে চলতে হবে, শুধু বিবাহ করলে অর্ধেক দিন মানা হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই হাদিসের মর্ম হলো শুধুমাত্র বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন কি হয়ে গেছে। তাহলে এই বিবাহটা এটা আবাদত কি আবাদত না বলেন? অবশ্যই আবাদত। এমন তো কোনো কথা নাই নামাজ পড়লে অর্ধেক দিন হয়ে যায়, রোজা রাখলে অর্ধেক দিন মানা হয়ে যায়, যাকাত দিলে অর্ধেক দিন মানা হয়ে যায়, এমন কোনো কথা নাই হাদিস কোরআনে। শুধু কেউ যদি শরীয়ত মেনে বিবাহ করে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াত্তাকিল্লাহা নিসফাল বাকি, আর বাকি অর্ধেক দিন যেন সে একটু কষ্ট করে মানে, তাহলে সে পূর্ণ দিন মানা হয়ে যাবে, সে জান্নাত পেয়ে যাবে। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই বিবাহটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে মা হাওয়ার সাথে জান্নাতের মধ্যে বিবাহটা করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কেমন একটা ইবাদত? যে কাজটা কে করাইছেন? আল্লাহ করাইছেন। শুধু এতটুক না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজান আয়েশাকে বিবাহ করেন, স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিবাহ আমি না, বরং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরশের মধ্যে পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ কত বড় একটা ইবাদত দেখেন। অন্য কোন কাজটা আছে? আল্লাহ করাই দিয়েছেন। আদম আলাইহিস সালামের বিষয়টা তো আমরা জানি, আদম এবং মা হাওয়া তাদের বিবাহ কি দুনিয়ার মধ্যে হয়েছে নাকি? আসমানে থাকতেই হয়েছে, জান্নাতে থাকতেই হয়েছে। আর সহিহ হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশার সাথে আল্লাহ রাসূলের বিবাহটা স্বয়ং কে পড়াইছেন? আল্লাহই পড়াই দিয়েছেন। তাহলে এই বিবাহটা কি সাধারণ রীতি নাকি বড় একটা ইবাদত? বড় একটা ইবাদত। এখন বড় একটা ইবাদত করতে গিয়ে আপনি গান করছেন, বড় একটা ইবাদত করতে গিয়ে আপনি নাচের অনুষ্ঠান করতেছেন, কেমন হয়ে গেল? নামাজ শরীয়তের সবচেয়ে বড় একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন আপনাকে কেউ আছেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ, নামাজ যেহেতু পড়বো, চলো নামাজের আগে সবাই আমরা একটু গান বাজনা করে নিই, এমনকি কেউ করি? আমরা এই কাজটা করতে গেলে সমাজের মানুষ কি বলবে বলেন? তুমি নামাজ পড়বা, এখন তুমি গানের অনুষ্ঠান দিছো, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নামাজ যেমন একটা ইবাদত, বিবাহ একটা কি ইবাদত। শুধু এতটুকু না, আমি বললাম না কেউ যদি নামাজ পড়ে তার অর্ধেক দিন পুরো হবে এমন কথা নাই, কিন্তু কেউ যদি বিবাহ করে, শুধু বিবাহ করার মাধ্যমে তার অর্ধেক দিন পূর্ণ হয়ে যাবে। সহিহ হাদিস। তাহলে কত বড় ইবাদত, যে ইবাদতটা আল্লাহ করাইছেন, ওই ইবাদতটা করার সময় আমরা কি করি? গানের অনুষ্ঠান দিই। তো এখন কথা হলো, এই গানের অনুষ্ঠান দিলে আমি যখন আপনাদের দাওয়াতে না যাই, আপনারা অনেকে রাগ করেন, কেন হুজুর আসছে না? আরে ভাই, রাগ করার কি? আমি যদি আপনাদের এই বিবাহের দাওয়াতের মধ্যে না গেলাম, লসটা কি আপনার না আমার? লস তো আমার হবে, কারণ আমি আপনার দাওয়াতে গেলে ভালো একটা খাবার পাইতাম। কি বলেন? মানুষকে খাওয়ার চাহিদা আছে না? তো আমি তো মানুষ, আমারও তো খাবারের চাহিদা আছে। আবার খাবারের পরে আপনারা হুজুরকে হাদিয়া দিয়ে দেন, তো আমার পকেটও ভারী হতো। আপনারা যারা গান বাজনা দিয়ে বিবাহটা দেন, তাদের দাওয়াতের মধ্যে আমি যাই না। অনেকে মনে করে যে হুজুর অহংকার আছে, এই জন্য হুজুর আসে না, বা হুজুর এই সেই, এই জন্য হুজুর আসে না। আরে ভাই, আমি তো মানুষ, আমারও তো চাহিদা আছে। আপনার বিবাহের অনুষ্ঠানে দাওয়াতে গেলে আমার পেটটা বললো, পকেটটা বললো, কে চায় না এমন ভালো একটা খাবার খাইতে, করে টাকা পকেটের মধ্যে নিতে? কিন্তু আমি কেন যাই না? আপনি কি বিবেক দিয়ে একটু ভাবছেন? দেখেন, আপনি যে খারাপ কাজটা করছেন, এই কাজটা করার কারণে আপনি না, শুধু আপনার সন্তানদের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দিচ্ছেন। একটা ইবাদত করবে, ইবাদতের শুরুতে আপনি নাচ গান কইরা ইবাদতটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। আপনারা জানেন না, যেখানে অস্থিরতা হয় সেখানে রহমতের ফেরেশতা আসে না। তো বিবাহের অনুষ্ঠানের মধ্যে যখন গায়ে হলুদ হয়, যখন গানের অনুষ্ঠান হয়, নাচানাচি হয়, আপনি চিন্তা করে দেখেন, আপনার ছেলে এবং আরেকজনের মেয়ের মধ্যে একটা বৈধ সম্পর্ক হইতেছে, কিন্তু আপনার ছেলের আরো যত বন্ধু বান্ধব আসে, আর যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে, তাদের যখন সাক্ষাৎ হয়, আপনারা কি হাদিসটা জানেন না যে বেগানা পুরুষকে, নারীকে চোখ দিয়ে দেখলে চোখের জিনা হয়, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরে কল্পনার জিনা হয়, হাত দিয়ে ধরলে হাতের জিনা হয়, পা দিয়ে হাঁটলে পায়ের জিনা হয়। এখন আপনি চিন্তা করে দেখেন, বিবাহের দিন শুধু বৈধভাবে বিবাহ হয়েছে আপনার ছেলের আরেকজনের মেয়ের, কিন্তু যারা দাওয়াতের মধ্যে আসছিল এবং হাজার হাজার যুবক যুবতীর অবৈধ জিনা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হয়েছে কি হয়েছে না বলেন? এই সুযোগটা আমি আপনি করে দিছি কিনা? এই যে আমার সন্তানের বিবাহের দিন
শত শত ছেলেমেয়ের অবৈধ জিনার একটা সুযোগ আমি করে দিছি। আপনার কি মনে হয় আমি খুব ভালো একটা কাজ করছি? কি কাজ করছি বলেন? খারাপ কাজ করছি কিনা স্বীকার করেন, খারাপ কাজ করছি কিনা। আপনারা যারা মনে করেন যে হুজুরে কেন আমার দাওয়াতের মধ্যে আসতো না, ভাই আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে আপনি যে এই কাজটা করলেন ভালো কাজ করেন নাই সত্যিকার অর্থে। যদি শুধু এতটুকু হতো যে গুনাহ হয়েছে তাহলে কিন্তু এক কথা ছিল। মানুষ তো গুনাহ করে, গান শুনে না, গান করে না, করে তো শুনে তো। শুধু গুনাহ না, আপনি 100% বিশ্বাস রাখেন আপনি এই গান বাজনা গায়ে হলুদের মাধ্যমে আপনার সন্তানের ফিউচারটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি বুঝতেছেন না তো কেন ধ্বংস করে দিচ্ছেন? বিবাহ ছিল আল্লাহর বিধান, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশটা পালন করতে গিয়ে আপনি শুরুতে নাচ গান দিচ্ছেন। নাচ গান দিলে আল্লাহ কি খুশি হয় না রাগ হয়? সবাই একটু বলেন। যদি আমরা বিবাহ শুরুতে যে নাচ গানটা দেই, অনুষ্ঠানটা করি, এই অনুষ্ঠানটা করলে আল্লাহ রাগ হয় না খুশি হয়? আল্লাহকে রাগ করাইয়া কেউ কি ভালো থাকতে পারবে বলেন? যে আল্লাহ আমাদেরকে শান্তি দিবে, দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে সুখময় দাম্পত্য জীবন দান করেন, আমাদেরকে এই দান করেন, ওই দান করেন, নেক সন্তান দেন। সবকিছু কাকে বলি? আল্লাহকে। এখন হুজুর যে দাওয়াত খাইলো, যেই বিবাহের মধ্যে গান বাজার অনুষ্ঠানটা করলেন, সবকিছু 3 দিন পর্যন্ত মেয়ে নাচাইলেন, নাচানোর পরে বিবাহ শাদী হইলো, খাবার দাবার খাইয়া হুজুরে ওই গানের অনুষ্ঠান যেখানে হয়েছে ওইখানে তো খাবারটা হয় না, ওখানে হুজুর খাবার খাইয়া আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আপনি এই বিবাহের মধ্যে রহমত বরকত দেন, আল্লাহ দাম্পত্য জীবনে সুখময় দাম্পত্য জীবন দেন, এই দেন ওই দেন। তখন তো আল্লাহ আরশ থেকে বলে যে আরে হুজুর আপনি কি দেখেন নাই 3 দিন পর্যন্ত নাচ গান হয়েছে, আমি আল্লাহর নাফরমানি হয়েছে, এখানে তো আমি আল্লাহ গজব দেওয়ার জন্য ঠিক করে রাখছি, আর আপনি আইসা 2টা খাবার খাইয়া পকেটটা ভারী কইরা বলতেছেন যে আল্লাহ রহমত দেন। বলেন নাউজুবিল্লাহ। ধরেন মানুষ দেখছে না দেখছে, আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ তো দেখছে ভাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, গান বাজনা মানুষ করে, আপনারাও করেন, অনেকেই করে, কম বেশি কেউ না কেউ করে, কিন্তু অন্তত বিবাহের সময় আপনারা এই কাজটা করেন না। কেন করেন না? আপনাদের সন্তানদের যে ফিউচার লাইফটা আছে, ভবিষ্যৎ জীবনটা আছে, এই জীবনটাকে নষ্ট করে দিয়েন না দয়া করে। অন্য কিছু করেন, গান বাজনা করতে গিয়ে যে 2 লক্ষ টাকা খরচ হবে, এই 2 লক্ষ টাকা আপনার ছেলেকে দিয়ে দেন, সে একটা ব্যবসা বাণিজ্য করবে। অথবা অন্য ভালো কোনো একটা কাজ করেন, যদি আপনার টাকা এত বেশি হয়ে যায় মাদ্রাসার মধ্যে দান করে দেন, একটা মসজিদ করে দেন, একটা এতিমখানা করে দেন, এতিমদের জন্য একটা খাবার দাবারের ব্যবস্থা করে দেন। শুধু শুধু গায়ে হলুদ নাচ গানের অনুষ্ঠান করে টাকাগুলো নষ্ট করেন না ভাই। কেন? এর মাধ্যমে আপনার সন্তানের ফিউচারটা নষ্ট হয়ে যায়। এখন দেখেন, আমার সন্তানের ফিউচার যখন নষ্ট হয়ে যায়, কালচারাল সে বড় হতে থাকে, সে চিন্তা করে, সে যখন আবার বড় হয় যে আমার বিবাহের মধ্যে যেমন নাচ গান হয়েছে, তো তখন আবার তার যখন সন্তান হয় তখন সে চিন্তা করে যে আমার সন্তানের বিবাহের মধ্যে নাচ গান না করলে কেমন দেখা যায়, আমার বাবা টাকা পয়সা খরচ করে আমার বিবাহের মধ্যে নাচ গান করছে, তো আমার সন্তানের মধ্যে আমি করতে হবে। এইভাবে যুগ যুগ বংশ পরম্পরা এই গুনার কাজটা চলতে থাকে। সে যদি আপনার কথা স্মরণ করে আবার এই নাচ গানটা করে, আপনি তখন কবরে আছেন, আপনি কি শান্তি পাইবেন না কষ্ট পাইবেন? কষ্ট পাইবেন ভাই। এই জন্য বলি, বিবাহটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং অনেক বড় একটা ইবাদত। অনেক বড় একটা কি ভাই? ইবাদত। যে ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি। রাসূল আরো স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমি রাসূলের একটা সুন্নাহ, আমি রাসূলের একটা আদর্শ। হাদিসের মধ্যে আসছে 3 জন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছিল যে আল্লাহ রাসূল আমাদের মনে চায়, একজন বলতেছে যে আমার মনে চায় আমি সারা রাত্র ইবাদত করি, সারা দিন রোজা রাখি, বিবাহ শাদী করব না, ঘর সংসার কিচ্ছু করব না, শুধু ইবাদতই করব, ইবাদতই করব। এই কথাগুলো শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে দেখো এটা আমার আদর্শ না। আমি রাসূল কি ঘুমাই না? হ্যাঁ রাসূল আপনি ঘুমান। আমি কি খাবার খাই না? খান। আমি কি রোজা রাখি না? রাখি। রাত্রে ইবাদত করি না? করি। কয় দেখো আমি রাসূল রোজাও রাখি, আবার খেয়েও থাকি, না খেয়েও থাকি, রাত্রে ঘুমাই, আবার রাত্রে সজাগ হই, বিবাহ শাদী করছি, আমার সন্তানও আছে, সংসারও আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নির্জনে জঙ্গলায় গিয়ে বসে বসে ইবাদত করার থেকে ঘর সংসার করে পরিবার পরিজনকে ঠিক রেখে ইবাদত করা 1000 গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই উত্তম কাজটা করতে গিয়ে আমরা যখন অনুত্তম কাজটা করে ফেলি তখনই তো আমাদের কিছু ঠিক থাকে না। আপনাদেরকে বলি, ধরেন একজন স্টুডেন্ট যখন পরীক্ষার হলের মধ্যে যায়, এখন লেখালেখি শুরু করে দিছে, লেখালেখি শুরু করে সে 2টা প্রশ্নের জবাব দিবে। 2টা প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা প্রশ্ন ফুল জবাব দিছে 30 নাম্বার, আরেকটা প্রশ্ন ফুল ভুল জবাব দিছে, তাহলে তার 30 নাম্বার শেষ হয়ে গেছে না? বলেন
এখন সে কিন্তু প্রশ্নের জবাব দিচ্ছে দুইটাই, একটা সঠিক আর একটা ভুল। একটা সঠিক হওয়ার কারণে তার নাম্বার ছিল 30, আরেকটা ভুল হওয়ার কারণে তার 30 নাম্বার কি বাতিল হয়ে গেছে। তো এখন সে যদি বলে যে আমি কেন ভালো রেজাল্ট করলাম না, আমি তো দুইটা প্রশ্নের জবাব দিছিলাম, ঠিক ওই ব্যক্তির মতো হবে আমরা যারা বলি যে বিবাহ শাদী তো করাইছি রহমত বরকতের জন্য, আল্লাহ তো রহমত বরকত দিল না। সে বিবাহ শাদী করাইছে, বিবাহ শাদীর পূর্বে আবার গান বাজনা করাইছে। বিবাহ শাদী করাইছেন ইবাদত হয়েছে, গান বাজনা করছেন গুনাহ হয়েছে। সমান সমান না, সমান সমান না। কেন সমান সমান না? কারণ আপনি যে গান বাজনা করাইছেন এই জন্য রাগ করছে কে? কে রাগ করছে বলেন? আল্লাহ রাগ করার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে রহমত বরকত আর দেয় না। এই জন্য আপনাদেরকে বলি, অন্তত নিজের বুঝতে নিজে বুঝার চেষ্টা করেন। নিজের টাকাও গেল, আমার সন্তানের ভবিষ্যৎও নষ্ট হলো। কেউ কি জেনে বুঝে এই কাজটা করতে পারে বলেন? এমন হতে যে টাকা পয়সা খরচ হয় না, ফ্রি ফ্রি গায়ে হলুদের অনুষ্ঠানটা করলো, ফ্রি ফ্রি নাচ গান হয়ে গেল, এমন তো না। লক্ষ লক্ষ টাকাও খরচ হয়, আবার আল্লাহও সন্তুষ্ট হয়, আমার সন্তানের ফিউচারটাও নষ্ট হয়। কেন এই কাজটা করতে যাবো ভাই? নিজের টাকায় কিনে বিষ কে খায় বলেন? যার মাথা নষ্ট সে খায়, ঠিক কিনা বলেন? মানে একজন সুস্থ মস্তিষ্ক থাকলে নিজের টাকা দিয়ে কিনে কি বিষ কেউ খাইবে? খাইবে না। কখন খাইবে? যখন মাথা নষ্ট হয়ে যায়, তখন দুনিয়ার বুঝ বুদ্ধি সব নষ্ট হয়ে যায়, তখন নিজের টাকা দিয়ে কিনে বিষ খেয়ে অনেকে মরে যায় না, মরে যায়। আপনাদের মধ্যে কেউ যদি এমন পাগল থাকে অথবা মেধা নষ্ট হয়ে গেছে এমন কেউ থাকে যে আমি এখন আমার মেধা ঠিক নাই, সে যেন বিবাহের মধ্যে গান বাজনা করে, নিজের টাকা দিয়ে নিজে বিষ কিনে খেলে যেমন সমস্যা, নিজের টাকা খরচ করে এটা বৈধ আল্লাহর বড় একটা ইবাদতের মধ্যে গান বাজনা করলে তদ্রুপ সমস্যা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে নিয়েছেন,